কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। এই কিছুক্ষণ আগে ধরুন ঘন্টাখানেক, অবশ্য আপনারা কি করে বুঝবেন। যাই হোক, আজকে 1 ফেব্রুয়ারি বইমেলা থেকে ঘুরে এলাম। বইমেলা আর মাত্র 2 দিন বাকি আছে। ভেবেছিলাম যাওয়া হবে না কাজের চাপে, তো যাই হোক ঘুরে এলাম। বিশেষ কিছু হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, অনেকে হয়তো আমার থেকে অনেক ভালো ঘুরেছেন, কিন্তু আমি যেটুকুনি ঘুরেছি তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ক্যামেরাবন্দি করেছি, আর সেটাই রেখে দিলাম স্মৃতি হিসেবে। আমারও দেখতে ভালো লাগবে আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। সুতরাং আপনারা সকলেই জানেন যে এবারের বইমেলা 49তম, এবং এবারের বইমেলার থিম দেশ হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্যাভিলিয়নটাও দেখলাম খুব সাদামাটা। আর আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর 1:30 হবে, বেশ ফাঁকা ছিল, কিন্তু আজকে তো রবিবার, ফলে ভিড় হতে বেশি সময় নেয়নি। আর লাস্টের দিকে এত ভিড় বিকেলের পর থেকে যে মানে সেই হাঁটাচলা করা যাচ্ছিল না, আর স্টলে স্টলে তো লম্বা লাইন। তো সবই ছোট ছোট অংশে ক্যামেরাবন্দি করেছি, আপনাদের দেখাবো। বুক সেলার্স গিল্ডের কাছ থেকেই এই যে বইমেলার ম্যাপটা সংগ্রহ করলাম। আর আপনারা জানেন যারা বইমেলায় যান যে এই ম্যাপটা থাকলে আপনার গন্তব্য ঠিক কোন কোন স্টলে হবে বা কোন কোন পাবলিকেশনে হবে সেটা পয়েন্ট আউট করতে খুব সুবিধা হয়। ফলে আমাদেরও ম্যাপটা নিয়ে কিন্তু খুব হেল্প হয়েছে। তাহলে 9 নম্বর গেটের দিকেই আমরা এগোই। বইমেলায় একটা মজা আছে কিন্তু, মানে এই মজাটা শুধু বইমেলায় নয়, মোটামুটি এখনকার দিনে সব জায়গাতেই পাওয়া যায়। কি বলুন তো, সেলফি তোলা। মানে একটা এখন তো স্পেসিফিক্যালি বইমেলা বলুন বা যে কোনো বেড়াতে যাওয়ার জায়গায় বলুন, মানে সেলফি কর্নার করাই থাকে। কিন্তু দুঃখের বিষয়, অবশ্য দুঃখের বিষয় কেন হতে যাবে, মানে ইনফ্যাক্ট আমরা সেলফি তুলিনি, আমরা গ্রুপই তুলেছি, কিন্তু সেলফি সেরকমভাবে তোলা হয়নি, বা কোনো একটা জায়গা সেরকমভাবে নির্দিষ্ট করে। সব তো ছবি তোলার জায়গা আছে। একটু আগে ভিডিওতেই আপনারা যদি খেয়াল করে থাকবেন, বুক সেলার্স গিল্ডের ওইখানে অফিসের ওখানে ওখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে, আর যে যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ইভেন লোকজন দাঁড়িয়ে থাকছে, মানে একজন সরে গেলে আরেকজন এসে দাঁড়িয়ে ছবি তুলবে বলে। তো সেটাও খুব মজার। চলুন সামনে আর কি ঘুরলাম সেটা দেখা যাক। ও বিধাননগর পৌরসভাকে তাদের সর্বাঙ্গীন সহায়তার জন্য हम विशेष रूप से धन्यवाद ज्ञापन करते हैं पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री ममता बनर्जी को और पश्चिम बंगाल सरकार के सभी दफ्तरों को उनके सर्वांगीण सहायता के लिए। We express our deep gratitude towards Honorable Chief Minister of West Bengal, Srimati Mamata Banerjee.
ছিল চলে আসুন বেড়াতে বেড়াতে আসি, দেখতে দেখতে চলে যাই। এক্সিট এটা 9 নম্বর গেট। হ্যাঁ এখানে 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 এই দিকে যাচ্ছে, এই তো 67 অখিল বন্ধু নিয়ে তুমি তাহলে এইখানটা নিয়ে দাঁড়াও। আমি তো বই মেলা আর্জেন্টিনার যে থিম প্যাভিলিয়ন সেটাও দেখালাম। সেখানে ঘরের মধ্যে একটি ঘরে অর্থাৎ হলের মধ্যে ভিডিওতে আপনারা দেখলেন মারাদোনার খেলা দেখানো হচ্ছিল, তো সেটাও খানিকক্ষণ দেখলাম। আর ওদের দেশের ভাষায় বেশ একটা সুন্দর গান হচ্ছিল, গানটা বেশ ভালো লেগেছে। লোকজন অন্য কিছু একটা ভাষাতে, স্পেন বা কিছু একটা ভাষাতে কথা, স্প্যানিশ বা কিছু একটা ভাষায় কথা বলছিলেন। সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ, কিন্তু থিম প্যাভিলিয়ন খুব খুব সাদামাটা এবারে দেখলাম। যাই হোক, প্রচণ্ড ভিড় বেড়ে গিয়েছিল। তারপরে বেরিয়ে আমরা অল্প কিছু স্টলে ঘুরেছি, আর বেশি ঘুরিনি। তারপরে বাড়ির মুখে রওনা হই। তো সত্যি ছেড়ে আসতে ইচ্ছে করে না অ্যাকচুয়ালি, কিন্তু ওই ভিড়ের মধ্যে ঠিক ঘোরাও যায় না। এটা আমার ব্যক্তিগত মতামত, কারুকে আঘাত করার জন্য নয়। সুতরাং পরের ভিডিওতে আসছি কি কি বই কিনলাম সেই অভিজ্ঞতা, আর কি কি কার কার সঙ্গে দেখা হলো সেই অভিজ্ঞতা নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন, কারণ জানবেন বইয়ের মতো বন্ধু হয় না। ধন্যবাদ। আমরা ওই ঘুরে 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 দিয়ে কাছে যাও, কাছে যাও, ওদিকে 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 তাকাও। সোজা যাব। আমরা